নমস্কার। বাস্তু সমস্যা নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়াই মুশকিল। কম বেশি সবারই ঘরে দেখা যায় বাস্তু সমস্যা রয়েছে। এর জন্য বাস্তু শান্তিযোগ্য, বাস্তু পূজা, অনেক রকম রেমেডির কথা আমাদের জ্যোতিষশাস্ত্রে বা বিভিন্ন জ্যোতিষী উল্লেখ করে থাকেন। আজকে আমরা বলবো বিনা খরচায় কিভাবে আপনি আপনার বাস্তু প্রতিকার করবেন, তা নিচে। তো ভিডিওটি দেখতে থাকুন, কখনো কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে পুরো প্রসেস বোঝা অসুবিধা হবে। ঘরের ভিতরে বাস্তু সমস্যা থাকলে কখনোই আপনি যতই প্রতিকার করেন না কেন কোনো ফল পাবেন না। বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকবে, বাড়ির সদস্যরা বাড়ির ভিতরে থাকতে চাইবে না, সাধারণত বাইরে বেশি থাকতে চাইবে, মানে ঘরে থাকলে ঘরটা যেন বিশ্বময় মনে হয়। এটাই হচ্ছে বাস্তুর প্রধান সমস্যা। তো দেখা যায় কম বেশি আমরা প্রায় বাস্তু সমস্যা দেখে থাকি। একটা কমন রেমেডি বলে, কমন কথা যেটা, ঈশান করে পায়খানা বাথরুম রাখলে পরে বাস্তুর ক্ষতি হয়। এটা অবশ্যই ঠিক। ঈশান কোণে ঠাকুরের ঘর, ঠাকুরের জায়গা, সেখানে পায়খানা বাথরুম সেই দিকটাতে না করাই ভালো। কিন্তু জায়গার অভাবে, পজিশনের অভাবে অনেক সময় সেটা হয়, বা অনেকে জানেন না, করে ফেলেন। তাহলে এখন উপায় কি? সেটাকে আপনি ভেঙে ফেলবে কি? তো ভেঙে ফেলবেন না নিশ্চয়। তো তার ক্ষেত্রে প্রতিকার আছে, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে প্রতিকার কিন্তু আছে, এটা আমরা আলোচনা করব। উপায়টা করবেন আপনি যে কোনো সোমবার বা শিব চতুর্দশী দিন। শিব চতুর্দশী দিন করতে পারলে ভালো হয়, সোমবার করতে পারলে ভালো হয়। তো যেটা আপনার সুবিধা হবে আপনি কি করবেন, আপনাকে জোগাড় করতে হবে ছোট্ট একটা মাটির ঘট। ছোট মাটির ঘট দশকর্মার দোকানে গিয়ে বললেই আপনি পেয়ে যাবেন ছোট্ট মাটির ঘট। এবার সেই মাটির ঘটের মধ্যে কি করবেন, আপনি 7টি কড়ি, 5টি সুপারি ও 9টি লোহার পেরেক রাখবেন। কড়ি কি জিনিস দেখুন, কড়িগুলো পাওয়া যায়, দক্ষে কড়ি নেবেন। সুপারি, গোটা সুপারি দশকর্মার দোকানে গেলেই আপনি পাবেন সুপারি, এবং লোহার পেরেকটা আপনার জংধরা হতে পারে। তো এগুলোকে একটা জায়গায় আপনি নেবেন, অর্থাৎ ঘটের মধ্যে দিয়ে সকলে রাখবেন। এবার আপনাকে করতে হবে কি, কোনো প্রতিষ্ঠিত বেলগাছ বা বেলগাছ রয়েছে, তার নিচে শিবলিঙ্গ বা যে কোনো মূর্তি বা আপনার পুজো হয় দেখবেন পিকচার বা অন্য কিছু রেখে, বা অনেকে গাছকে বৃক্ষ দেবতার উপর পূজা করেন, বিল্ল বৃক্ষকে অর্থাৎ বেল গাছকে। তো আপনাকে কি করতে হবে, সেই বেল গাছ খুঁজতে হবে, বা এমন কোনো গাছ থাকে যেগুলো প্রতিষ্ঠিত গাছ, অর্থাৎ গাছ লাগানোর সময় পুজো পার্বণ করা হয়, এগুলো হলো প্রতিষ্ঠিত বেল গাছ। তো আপনি সেই প্রতিষ্ঠিত বেল গাছের নিচে থেকে আপনাকে সংগ্রহ করতে হবে কিছুটা মাটি। এই মাটিটা নিয়ে আসবেন, মাটিটা নিয়ে এসে আপনি সেই ঘটের মধ্যে দিয়ে ভরে দেবেন। এবার আপনাকে কি করতে হবে, মহাদেবের পূজার ফুল কিছু অংশ আপনাকে জোগাড় করতে হবে, এবং আপনাকে একটা মন্ত্র এখানে বলতে হবে। অর্থাৎ সবগুলি যখন আপনার পূরণ হয়ে গেল, এটাকে আপনার পুজো করা দরকার, অর্থাৎ আপনার নামে সংকল্প করে আপনি পুজো করবেন। পুজো করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। আবার যদি গুরু দীক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে তারা গুরু মন্ত্র 108 বার জপ করে নেবেন। তারপরে ঠিক সন্ধ্যার দিকে বা রাত্রিকালে সেটাকে নিয়ে যাবেন ঈশান কোণের দিকে, 1 হাত গর্ত করে সেটাকে মাটির নিচে চাপা দেবেন। এবার যদি কারোর ঘর এমন হয়, সামনের ঘর, পাকা ঘর, ঠিক আছে, সেখানে মাটি করার জায়গা নেই, তো তারা কি করবেন, তারা কোনো একটা জায়গায় পাঁচিলের গায়ে বা অন্যান্য জায়গায় সেটাকে রেখে দেবেন, এমনভাবে রেখে দেবেন যেটাকে দেখতে না পায়। প্রত্যেক সেখানে ধূপ সন্ধ্যা দেবেন, এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি বা আপনার গুরু মন্ত্র বা যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার মন্ত্র আরাধনা করেন, সেই দেবতার মন্ত্র 108 বার রোজ জপ করতে থাকুন। 108 না পারলে 21 বার, 11 বার, ঠিক ওই স্থানে দুটো করে ধূপকাঠি প্রত্যেক দিন দেবেন, সকালে এবং সন্ধ্যাবেলায়। এইভাবে করতে থাকুন, দেখুন আপনার বাস্তুদোষ অনেক অংশে প্রশমিত হবে। আমরা জ্যোতিষশাস্ত্রে এই কথা বলি না যে 100% দোষ রিকভারি করে দেবো, কখনোই সম্ভব নয়। তবে যে সমস্যাগুলো হচ্ছিল কিছুটা পরিমাণ হলেও আপনি সমাধান পাবেন। তো অবশ্যই চেষ্টা করে দেখুন, অবশ্যই ফলাফল জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট, লাইক ভিডিওটা আগিয়ে নিয়ে যাবে এবং বিভিন্ন জনের কাছে পৌঁছতে সাহায্য করবে। ভালো লাগলে সেটা সবার মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ এখানে পয়সা করে দিতে লাগে না, মানুষ তো মানুষের জন্য। জয় মাতা।